আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা। তো তোমরা তো এখন এইচএসসি 28 ব্যাচের স্টুডেন্ট। তো তোমরা অনেকেই এসএসসি পরীক্ষার পর চাচ্ছ মানবিকে নেবা। তো মানবিক নেওয়ার আগে তোমাকে এই ভিডিওটি একবার হলেও দেখা উচিত। কারণ আমি এই ভিডিওতে আলোচনা করব যে মানবিক বিভাগ নিলে তোমার কেরিয়ার কেমন এবং সকল তথ্য থাকতেছে তোমার এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করা গেল। তো অনেকেই বলে যে মানবিক মানে এখানে কেরিয়ার ভালো না, ভালো চাকরি পাওয়া যায় না। তো তাদের সকল ধারণাকে আমরা আজকে ভুল প্রমাণিত করে তোমাদের সামনে সকল সত্য তুলে ধরবো। তো এখানে বলছে দেখো মানবিক নিয়ে কি বিষয়ে পড়া যায়? দেখো, ১ম এ আছে আর্টস বা হিউম্যানিটিস। দেখো এখানে তুমি বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন ও ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে পারবা। তারপর যে টপিকটা আসতেছে সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স। এখানে পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারন্যাশনাল রিলেশন, সোসিওলজি এবং অ্যানথ্রোপোলজি এই টপিকগুলো পড়তে পাবা। এবং ৩ নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ক্যারিয়ার ফোকাসড সাবজেক্ট, যেমন ডেভেলপমেন্ট স্টাডিজ, জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন, ইকোনমিক্স, ল। তো বিশ্ববিদ্যালয় ভেদে তোমার এই সাবজেক্টগুলো আলাদা হতে পারে। তো এগুলো হচ্ছে মানবিকের সবচেয়ে কমন সাবজেক্ট। তো মানবিক থেকে প্রধান কেরিয়ার অপশন অর্থাৎ তুমি কোন কেরিয়ার চুজ করতে পারবা? দেখো, সবার আগে সরকারি ও প্রফেশনাল যে কেরিয়ারটা কথা বলতেছি সেটা হচ্ছে দেখো বিসিএস ও সরকারি চাকরি। দেখো মানবিক থেকে পড়ে তুমি বিসিএস এ অনেক ভালো ক্যাডার হতে পারবা এবং অনেক বড় ধরনের সরকারি চাকরি পাবা। সচিবালয়, বিভিন্ন মন্ত্রণালয় থেকে তুমি ভালো ধরনের চাকরি পাবা। তারপর তুমি তোমার শিক্ষকতা পেশাকে বেছে নিতে পারো। যেখানে তুমি মানবিক থেকে পড়ে শিক্ষা ক্যাডারে তুমি শিক্ষকতা করতে পারো, অথবা যে আপনার প্রাইমারি স্কুলের যে নিয়োগগুলো আছে অথবা শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দিয়ে তুমি ভালো একটা চাকরি পেতে পারো। এরপর হচ্ছে আইন পেশা। দেখো মানবিক পড়ে তুমি ল নিয়ে পড়ে আইন পেশায় সংযুক্ত হতে পারো। এছাড়াও ব্যাংক ও বিভিন্ন কর্পোরেট জব তুমি করতে পারো। তারপরে ২ নম্বর যে ক্যাটেগরিতে আমি রাখছি সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড মিডিয়া। সেখানে তুমি এনজিও এ চাকরি করতে পারো। সাংবাদিকতা ও মিডিয়া এইসব জায়গায় কাজ করতে পারো। দেন হচ্ছে হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এইসবে কাজ করতে পারো। এইসব এনজিওর সাথে বা এইসব সংস্থার সাথে, তারপর রিসার্চ অ্যান্ড পলিসি এইসব জায়গায় কাজ করতে পারো। দেন আমরা ৩ নম্বরে যেসব যে ক্যারিয়ার রাখছি সেটা হচ্ছে ডিজিটাল অ্যান্ড ক্রিয়েটিভ। দেখো ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, তুমি মানবিকে পড়ে বিদেশের অনেক সংস্থার সাথে কাজ করতে পারো। ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট রাইটিং, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং, ক্রিয়েটিভ স্টাডিজ। অর্থাৎ মানবিক মানে শুধু শিক্ষকতা নয়, তুমি কতগুলো ক্যারিয়ার অপশন পাচ্ছ। শুধুমাত্র তোমার ভালো করে পড়াশোনা করলে তুমি এসব ক্যারিয়ারে ভালো কিছু করতে পাবা। এখন বলব বিসিএস ও সরকারি চাকরি নিয়ে। দেখো, মানবিক শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় একটা সুযোগ হলো বিসিএস ও সরকারি চাকরি। দেখো বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন, ফরেন অ্যাফেয়ার্স, পুলিশ, ট্যাক্স, কাস্টম অ্যান্ড এক্সাইজ, তারপর অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, ইনফরমেশন, নন ক্যাডার, কতগুলো চাকরি অপশন আছে তোমার মানবিক থেকে পড়ে। তুমি এইসব চাকরি পেতে পারো। তো এখন আমি কথা বলব শিক্ষকতা ও ল নিয়ে। দেখো শিক্ষকতা নিয়ে আগে কথা বলি। দেখো তুমি বাংলা, ইংরেজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি ইত্যাদি পড়ে তুমি স্কুল শিক্ষক হতে পারো, কলেজ শিক্ষক হতে পারো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতে পারো এবং শিক্ষা কর্মকর্তা হতে পারো। আবার তুমি যদি ল নিয়ে পড়ো তাহলে তুমি অ্যাডভোকেট হতে পারো, লিগ্যাল অফিসার হতে পারো, কর্পোরেট লিগ্যাল এক্সিকিউটিভ হতে পারো, লিগ্যাল রিসার্চার হতে পারো, লিগ্যাল কনসালট্যান্ট হতে পারো। অর্থাৎ এসব তোমার কেরিয়ার অপশন। তো আইআর, পলিটিক্যাল সায়েন্স ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর পরে তুমি কি চাকরি করতে পারো? দেখো, সবার আগে বলি ইন্টারন্যাশনাল রিলেশন বা আইআর এই সাবজেক্টে পড়ে তুমি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সঙ্গে কাজ করতে পারো, বিভিন্ন এনজিওর সঙ্গে কাজ করতে পারো। তারপর বড় রিসার্চ হয় সেখানে তুমি কাজ করতে পারো। ফরেন পলিসির সঙ্গে সংযুক্ত থাকতে পারো এবং বিভিন্ন ডেভেলপমেন্ট যে সেক্টর আছে সেখানে তুমি কাজ করতে পারো। আর তুমি যদি পলিটিক্যাল সায়েন্স নেও সেক্ষেত্রে তুমি বিসিএস তোমার ফার্স্ট চয়েস হতে পারে। এছাড়াও পলিসি রিসার্চ, টিচিং, জার্নালিজম, ডেভেলপমেন্ট সেক্টর এসবে কাজ করতে পারো। আর তুমি যদি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কাজ করো বা এই সাবজেক্টে পড়ো সেক্ষেত্রে তুমি বিসিএস, অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসব জায়গায় কাজ করতে পারো। আচ্ছা, এখন আমরা জানবো যে সোসিওলজি, অ্যানথ্রোপোলজি ও ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে তুমি কি
চাকরি পেতে পারো। সেক্ষেত্রে দেখো এসব বিষয় থেকে এনজিও, আইএনজিও, ডেভেলপমেন্ট প্রজেক্ট, রিসার্চ সেক্টর এই কাজের সুযোগ তৈরি হয়। দেখো তুমি এসব সাবজেক্ট পড়ে তুমি প্রোগ্রাম অফিসার, প্রজেক্ট অফিসার, প্রজেক্ট কোঅর্ডিনেটর, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অফিসার, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন, কমিউনিটি ডেভেলপমেন্ট, অ্যাডভোকেসি, ফিল্ড কোঅর্ডিনেশন এসব জায়গায় কাজ করতে পারো। এরপর বলতেছে জার্নালিজম, মিডিয়া এবং কমিউনিকেশন এই সাবজেক্ট নিয়ে তুমি কোথায়, কোথায় কাজ করতে পারো দেখো। তোমার সম্ভাব্য কেরিয়ার হবে জার্নালিস্ট বা রিপোর্টার, নিউজ রিপ্রেজেন্টার, নিউজ এডিটর, কন্টেন্ট রাইটার, কপিরাইটার, স্ক্রিপ্ট রাইটার, পিআর অফিসার, কমিউনিকেশন অফিসার, কর্পোরেট কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট এসব জায়গায় কাজ করতে পারো। এছাড়াও তুমি বিভিন্ন মিডিয়াতে পড়ে কোথায় চাকরি পাবো দেখো। তুমি মিডিয়াতে পড়ো শুধু টিভি বা নিউজ পেপার নয়, তুমি ইউটিউব, ফেসবুক, অনলাইন নিউজ, ডিজিটাল এজেন্সি, ওটিটি প্ল্যাটফর্ম, কন্টেন্ট প্রোডাকশন এইসব জায়গায় কাজ করার সুযোগ পাচ্ছ। তুমি যদি ইংলিশ ও বাংলা নিয়ে পড়ো, সেক্ষেত্রে তোমার ইংলিশ নিয়ে পড়লে কি তোমার জব অফার থাকবে? টিচিং, তারপরে কনটেন্ট রাইটিং, তারপর জার্নালিজম, এডিটিং অ্যান্ড পাবলিশিং, কর্পোরেট কমিউনিকেশন, তারপরে যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ বা হিউম্যান রিসোর্স, তারপর ট্রান্সলেশন, এনজিও তে চাকরি করতে পারবা, রিসার্চ নিয়ে কোর্স করতে পারবা। আর যদি তুমি বাংলা নিয়ে পড়ো, সেক্ষেত্রে টিচিং, জার্নালিজম, পাবলিশিং, এডিটিং, তারপর এডিটিং বলতে বিভিন্ন বুক এডিটিং, বিভিন্ন লেখা নিয়ে এডিট করতে পারবা। স্ক্রিপ্ট রাইটিং, কনটেন্ট ক্রিয়েশন, রিসার্চ, বিসিএস এইসব জায়গায় তুমি কাজ করতে পারো। তো দেখো আমরা কর্পোরেট জব ও ডিজিটাল ক্যারিয়ার নিয়ে কথা বলি। দেখো কর্পোরেট জবে তুমি হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ, রিক্রুটমেন্ট অফিসার, অ্যাডমিন অফিসার, কর্পোরেট কমিউনিকেশন, পাবলিক রিপ্রেজেন্টেটিভস, ক্লায়েন্ট সার্ভিস, সেলস, কন্টেন্ট অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন এসব জায়গায় কাজ করতে পারবা। এবং তুমি যদি ডিজিটাল স্কিল শেখো, সেক্ষেত্রে কন্টেন্ট রাইটার, সিও রাইটার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডিজিটাল মার্কেটার, তারপর কপিরাইটার, তারপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ট্রান্সলেটর, স্ক্রিপ্ট রাইটার এসব জায়গায়ও কাজ করতে পারবা। তো মানবিকে ভালো সাবজেক্টগুলো কোনগুলো দেখো? ইংলিশ হচ্ছে ভালো সাবজেক্ট। সেক্ষেত্রে তুমি টিচিং প্লাস কর্পোরেট প্লাস মিডিয়া এইসব জায়গায় কাজ করতে পারবা। ল নিতে পারো। তারপর ইন্টারন্যাশনাল রিলেশন, ইকোনমিক্স, জার্নালিজম, পলিটিক্যাল সায়েন্স, বাংলা, সোসিওলজি, ডেভেলপমেন্ট স্টাডিজ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এগুলো হচ্ছে মানবিকের টপ সাবজেক্ট। এবং এইসব সাবজেক্ট কি করতে পারবো সবই এখানে দেওয়া রয়েছে। তো লক্ষ্য অনুযায়ী সাবজেক্ট বাছাই, অর্থাৎ তোমার লক্ষ্য যে তো সেই অনুযায়ী তোমার সাবজেক্ট নিবে। তোমার চাকরি যদি বিসিএস বা সরকারি চাকরি হয় লক্ষ্য, সেক্ষেত্রে তুমি এইসব সাবজেক্ট নিবা। যদি লয়ার হতে চাও ল নিবা, টিচার হতে চাইলে এইসব সাবজেক্ট নিবা। বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি। যদি এনজিও তে কাজ করতে চাও সেগুলো ডেভেলপমেন্ট স্টাডিজ, সোসিওলজি এসব নিয়ে কাজ করবা। এবং তুমি যদি জার্নালিজম বা মিডিয়া নিয়ে কাজ করতে চাও, সেক্ষেত্রে জার্নালিজম, ইংলিশ, বাংলা এসব নিয়ে কাজ করবা। কর্পোরেট জব করলে এইসব সাবজেক্ট নিবা। আবার যদি ইন্টারন্যাশনাল ক্যারিয়ার করতে চাও, আইআর, ইকোনমিক্স, ল, পলিটিক্যাল সায়েন্স এসব সাবজেক্ট নিতে পারো। তো মানবিক নিয়ে পড়লে যে সফট স্কিল তোমাকে শেখা লাগবেই সেটা হচ্ছে দেখো কমিউনিকেশন, ইংলিশ কমিউনিকেশন স্কিল, আবার তারপর হচ্ছে প্রফেশনাল রাইটিং, ডিজিটাল স্কিল অ্যান্ড এআই টুলস, তারপর ওয়ার্ড, এক্সেল অ্যান্ড পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন অ্যান্ড পাবলিক স্পিকিং, রিসার্চ অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং এইসব জায়গায় তোমাকে বা এইসব স্কিল তোমাকে অর্জন করতে হবে। সেক্ষেত্রে তুমি সব জায়গায় নিজেকে প্রমাণ করতে পারবা। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো এই যে ভুল ধারণাগুলো প্রচলিত, যেখানে বলা হয় সায়েন্স মানে নিশ্চিত চাকরি, কমার্স নিলেও নিশ্চিত চাকরি, কিন্তু আর্টসে কোনো চাকরি নেই। তোমরা দেখতে পারো আর্টসে তোমার জন্য কতগুলো অপরচুনিটি খোলা রয়েছে। তো বাস্তবতা হলো হিউম্যানিটিস নিয়ে তোমাকে ভালো সাবজেক্ট এবং স্কিল এবং কেরিয়ার প্ল্যান সবকিছু যদি তুমি একসাথে তৈরি করতে পারো, সেক্ষেত্রে তোমার কেরিয়ার হবে স্ট্রং। তো কার জন্য মানবিক ভালো দেখো, যে ভাষা ও লেখালেখিতে ভালো, সমাজ ও রাজনীতি নিয়ে কাজ করতে চায়, ইতিহাস নিয়ে তার জানার ইচ্ছা রয়েছে, আইন ও প্রশাসন নিয়ে সে ভাবতে চায়, আন্তর্জাতিক বিষয় সম্পর্কে তার আগ্রহ রয়েছে, টিচিং নিয়ে সে অনেক কিছু জানতে চায়, মিডিয়া ও কমিউনিকেশনে তার গুরুত্বপূর্ণ কাজ করার ইচ্ছা আছে, ক্রিয়েটিভ কাজে সে অংশ নিতে চায়, মানুষ ও সমাজ নিয়ে রিসার্চ করতে চায়, সেক্ষেত্রে তার এই কাজটা বা মানবিক আসা উচিত। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। আশা করি বুঝতে পারছো মানবিকের কতগুলো ক্যারিয়ার অপরচুনিটি। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখানে তোমার ক্যারিয়ার প্লাস নার্সিং প্লাস হচ্ছে বিভিন্ন জব অ্যাডমিশন সবকিছুর সকল তথ্য সবার আগে দেওয়া হয়। তো ভিডিওটি শেষ। আল্লাহ হাফেজ।